গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। আর আজকের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আর আজকে সকাল সকাল আমি রেডি হয়ে গিয়েছি, স্নান করে পুজো করে যাব মায়ের বাড়ি। আজ ষষ্ঠী। দেখো আমি মায়ের বাড়ি চলে এসেছি আর গিয়েই বসে পড়েছি ছোট্ট ছোট্ট কাজে। মা সবটা গুছিয়ে রেখেছিল, বাকি যেটুকু ছিল আমি চেষ্টা করছি করার। এইটা আমার মায়ের ঠাকুর ঘর। মা পুজো সেরে গুছিয়ে নিয়েছে সবটা, আর আমি এসে একটু মালা গেঁথে নিলাম। আর তারপরে এই যে দেখো মা কত দূর্বা তুলে নিয়ে এসে রেখেছে। আমার অনেকগুলো, মানে আমার শ্বশুর বাড়িতে 120টা দূর্বা দিয়ে একটা আর কি আঁটি বাঁধতে হয়, দিয়ে সেটা দিয়ে ষাটের জল তুলে আমি সেটাই রেডি করছিলাম। আর বাকি সব মা রেডি করে রেখেছিল। এরপর আমরা নিজেরা সব রেডি হয়ে যাব। এই মালাটাকে অ্যাকচুয়ালি ঝরা বলে, ফুল বেঁধে বেঁধে তৈরি করতে হয়। আর ওই দেখো ষাটের জল তুলছিলাম, এরমভাবে তোলে। আমার শাশুড়িমা এখন পারেন না, সেজন্য আমি মায়ের বাড়ি গিয়ে মায়ের সঙ্গে করি, মা আমায় হেল্প করে। এরপর মা আর আমি সুতো বানিয়ে নিচ্ছিলাম, ধাগা আর কি। আর তারপর একটু রেডি হয়ে নিলাম। আমি শাড়িটা পরেছিলাম, এত গরম কিন্তু কিছু করার নাই, মা তো শাড়ি না পরে ছাড়বেই না, তাই শাড়িটা পরে নিলাম। আর আমি কানের পরে যাইনি, তাই মা আবার নিজের কানেরটা বার করে আমাকে পরিয়ে দিল। মারা এমনই হয়, আমাদের সাজটা একটু বেশি পছন্দ করে, আমরা সাজলে যেন মাদেরই বেশি ভালো লাগে। আর এই যে আমার তুতুনও রেডি, মাও একটু রেডি হয়ে নিচ্ছে। এরপর আমরা ডালা নিয়ে বেরিয়ে গেলাম। ওইখান থেকে আমার পুকু আর সুবর্ণা ওরা আসবে। পাশে ওর মায়ের বাড়ি, ওর মায়ের বাড়িতে গিয়েছে। আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছি, খুব কাছেই আমাদের ষষ্ঠীতলাটা। দেখো ওখানে গিয়ে ওদের সঙ্গে দেখা, সুবর্ণা দিদিরাও এসেছিল। ওদের অবশ্য ষষ্ঠী করা আগে হয়ে গিয়েছে, ওরা ওই জন্য চলে গেল। বেশ ভালোই ভিড় ছিল, যতই গরম হোক তবুও ষষ্ঠী করতে তো সবাই যেতেই হবে, সেই জন্য সবাই বেশ সেজে গুজে গিয়েছিল। কিন্তু সেদিন ভীষণ গরম ছিল, এত ঘেমে যাচ্ছিলাম, কিছু করার নেই। ডালাগুলো ওইখানটায় নামিয়ে দিয়ে তারপর আমরা সকলে পুজো করে নিলাম। আর এই দেখো আমার পুকু, ও ভীষণ গরম লেগেছে ওর। হাই করে দাও, হাই, হাত দেখাও। এই ষষ্ঠীর দিনটা বেশ সবার কাছে স্পেশাল, মায়েদের কাছেও স্পেশাল, আবার জামাইদের কাছেও স্পেশাল। আর নতুন জামাইদের তো কথাই নেই, তারা একদম কবজি ডুবিয়ে খাবে। আর যেসব মেয়েরা দূরে থাকে তাদেরও বেশ ভালো হয় এই টাইমটাতে অন্তপক্ষে মায়ের বাড়ি এসে দুদিন থাকতে পারে। আমার পুকুর দিদার বাড়িটা কাছে হয়, বেশ ভালোই হয়েছে। ষষ্ঠীতে ও আমার সঙ্গেই ষষ্ঠী করে প্রত্যেকবার। আমাদের পুজো হয়ে গিয়েছে, এবার বাকি যা যা নিয়ম ছিল সেগুলো আমরা করে নেব। আসলে ষষ্ঠীতে বলো আর যে কোনো অনুষ্ঠানেই বলো, এক একজনের নিয়ম এক এক রকমের হয়। আমারই দেখো না, মায়ের বাড়ির এক নিয়ম আর আমার শ্বশুর বাড়ির আর এক নিয়ম। গাছের বেদিটা উঁচু ছিল অনেকটাই, মা উঠতে ভয় পাচ্ছিল, আর আমি বললাম মা তোমাকে উঠতে হবে না, আমি করে দিচ্ছি। আমি একা উঠলাম, আর যা যা নিয়ম সব আমি করে দিচ্ছিলাম। মাদের অনেক কিছু নিয়ম থাকে, এই যে ঝড়াটা বাঁধতে হয় গাছে, আমি সব বেঁধে দিলাম। এত ভিড় ছিল, জায়গা করে উঠতে একটু সময় লাগলো, তার জন্য অনেকক্ষণ অপেক্ষাও করতে হলো। এরপর গাছের গোড়াতে আমরা আমগুলো ঘষে নিলাম, আর মা নিচ থেকে ঘষে নিচ্ছিল আমগুলো। এই জামাই ষষ্ঠী আর অন্য ষষ্ঠীতে প্রত্যেকবার এত গরম পড়ে যে গরমকে উপেক্ষা করে আমাদেরকে যেতে হয়, কিচ্ছু করার থাকে না। আর কয়েকবার দেখেছে বৃষ্টি হয়েছে, যদিও খুব কমবারই বৃষ্টি হয়েছে, কিন্তু আমার মনে পড়ে আমার বিয়ের প্রথম বছর খুব বৃষ্টি হয়েছিল, একদম ভিজে স্নান হয়ে গিয়েছিলাম সবাই মিলে। সেবারও এখানেই আমরা ষষ্ঠী করতে এসেছিলাম। তারপর আমার প্রথম ষষ্ঠী ধরা, সেটাও এখানে। আইসক্রিম দিব না, আইসক্রিম খাবি? দিব না, আয় কোলে, আয় কোলে। দেখ ভিডিও করে নিলাম। এত গরমে পুকুরও খুব কষ্ট হচ্ছিল, আর মা প্রতিবার ষষ্ঠীতলায় দাঁড়িয়ে আমাদেরকে ষাটের জল আর ধাগা পরিয়ে দেয়, সেটা খুব স্পেশাল আমার কাছে। তুতুন, পুকু, সুবর্ণা আমাকে সবাইকেই পরিয়ে দিচ্ছিল। পুকু কিন্তু নেয়নি, ও গরমে এত কষ্ট পাচ্ছিল, কিছুতেই ধাগা বাঁধলো না। মনে পড়ে করোনার 2 বছর না আমাদের বাড়িতেই হয়েছিল ষষ্ঠীটা, মার বাড়িতে যে গাছ আছে সেই গাছের গোড়ায়।
সেটাও খুব ভালোই লেগেছিল, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তারপর আমার ভাই চলে আসলো, আমি ভাইকে শাটের জল দিয়ে দিলাম আর মা ধাগা পরিয়ে প্রসাদ দিয়ে দিল। ভাই চলে গেল শ্বশুর বাড়িতে আর আমি, মা আর তুতুন চলে এলাম বাড়ি। এত গরম, কিচ্ছু করার নাই, ওখান থেকে ওইটুকু তবু টোটো করেই ফিরতে হলো। বাড়ি এসে বাবাকে আর মাকে একটু শাটের জল দিয়ে দিলাম। বাবা একটু বাজারে গেল, বাবাকে বললাম তুমি একটু আইসক্রিম নিয়ে এসো, এত গরমে আর পারছি না। আর এই যে তুতুনের জন্য নিয়ে এসছে ফ্রুটি, তুতুন ফ্রুটি খেয়ে নিল আর আমরা খেলাম আইসক্রিম। এরপর মাও একটু জামাই আদর করে নিল, জামাইকে শাটের জল দিয়ে ধাগা বেঁধে প্রসাদ দিয়ে দিল। মাও খুব ব্যস্ত, এত গরমের মধ্যে একদিকে লুচি, ছোলার ডাল যেগুলো আমরা খাবো সেগুলো করলো, তারপর আবার রান্না, সব মিলিয়ে বেশ ব্যস্তই ছিল। আর ইনি এত আম মিষ্টি দেখে বলছে এত খাবো না, বাট আমি বললাম তোমাকে যখন দিয়েছি তোমাকেই খেতে হবে। এরপর মা চলে গেল রান্নাঘরে ওদের জন্য খাবারের আয়োজন করতে। দেখো ভাত, 2 রকম 3 রকম ভাজা, আর বেশি কিছু মা আজকে করেনি। আমি বললাম তোমাকে এত গরমে বেশি কিছু করতে হবে না, 2টো তরকারি, ডাল আর মাটন। আর মাটন দেখে তো একজন আর একদম খিদের দ্বিগুণ হয়ে গেল আমার তুতুনের, এত যে ভালোবাসে খেতে। 3জন মিলে ওরা খেয়ে নিচ্ছে। আর মা বললো তুইও পাশে খেয়ে নে, লুচি, ছোলার ডাল, মিষ্টি, দই সবই ছিল। আমিও মাকে বললাম ওদের যখন খাওয়া হয়ে গেছে চলো আমি তুমি একসঙ্গে খেয়ে নিই। মা আবার দইটা আমাকে দিচ্ছিল খেতে, দইটা বেশ ভালোই ছিল, কিন্তু খেতে পারলাম না। লুচি খাওয়ার পর যেন পেটটা একদম ভরেই গেল, আর ইচ্ছে করছিল না, তাই একটুখানি খেয়েই মাকে দিলাম। আর আরেকজন খাওয়া হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে চলে গেল বাড়ি। আমার পঙ্খিরাজে এত রোদ লেগেছিল, তাই আমার পঙ্খিরাজকে সাইডে সরিয়ে রেখে বাড়ি গেল। আর আমি আর মা খাওয়া দাওয়া করে একটু শুয়ে থাকলাম। তারপর আমিও বাড়ি চলে যাব। তার আগে তুতুনের ছিল সুইমিং, ওকে ওখান থেকে সুইমিংয়ে নিয়ে গেলাম। ও সুইমিং থাকলে কোনো জায়গায় থাকবে না, সুইমিংটা ওর এতই পছন্দ। মায়ের বাড়ি একদিক দিয়ে দূরে হওয়া কিন্তু খুব ভালো, 2 দিন থাকা যায়। আর আমি একদিনও থাকতে পারি না, ঠিক যে কোনো কারণেই আমাকে চলে আসতে হয়। আজকের ব্লগটা এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করছি তোমাদের এই দিনটা খুব ভালো কাটলো, আর আমার দিনটাও বেশ ভালোই কাটলো। তোমরা সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।